কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমরা বাহিরে ঘুরতে যাব, অনেক সুন্দর একটা জায়গায় যাব। অনেক দিন ধরেই ভাবতেছিলাম ওইখানে যাব, সাইকেলে চড়বো, কিন্তু আর যাওয়া হয় না। আর এখন কোরিয়াতে শীতও শেষ হইতেছে না, ওই জন্য বাহিরে যাওয়া হইতেছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। তো আমি সকাল সকাল উঠেই চলে গেছি আমার কিচেনে। আগে আমি ওইখানে নাস্তাটা রেডি করব। তো নাস্তা বানানোর জন্য আমি যখনই আপনাদের ভাইয়াকে বাসায় ডিম শেষ হয়ে যায় বলে, ঠিক তখনই ওই এরকম একটা বড় পাউরুটি নিয়ে আসবো। ও আমার হাতের এই পাউরুটি টোস্টটা এত বেশি পছন্দ করে, আমিও অনেক বেশি পছন্দ করি। তো এখানে আমি পাউরুটি টোস্ট বানানোর জন্য 4টা ডিম নিছি, 1 চামচ চিনি দিয়ে দিছি, সেই সাথে পরিমাণ মতো একটু লবণ দিছি, আর এইখানে অল্প পরিমাণে দুধ অ্যাড করছি। তো এখন আমি সবকিছু একসাথে মিক্সড করে এখন আমি দিয়ে দিতেছি। তো এইখানে ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিছি। আপনারা কেউই এই বেশি পরিমাণে ডুবন্ত তেল দিবেন না, তাহলে এই টোস্টগুলা খেতে একদম ভালো হয় না, একদম পারফেক্ট হয় না। তো আমার এই পাউরুটি টোস্টটা একদম কমপ্লিট আমি রেডি করে নিছি। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর আমি সকাল সকাল দেখেন রেডি হয়ে গেছি। আমার সবসময় সিম্পল সাজ, সিম্পলভাবে থাকতেই পছন্দ। তার জন্য আমি এত বেশি মেকআপ করা পছন্দ করি না। আর এই দিক দিয়ে আমি আর সানা ম্যাচিং ড্রেস পরছি। সানা মামুনি সবসময় চায় তার আম্মুর মতন একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে। আর এই দিক দিয়ে কোরিয়াতে এখনো মে মাস, আর মে মাসেও এত বেশি ঠান্ডা কি বলবো, যে বাহিরে গেলে আমরা এখনো শীতের জামা পরা লাগে। এইটা খুবই বিরক্তিকর, আমার খুবই খারাপ লাগে। কিন্তু কি করা, ওয়েদার তো মানে কেন যেন এইবার শীতেই শেষ হইতেছে না। তো অনেক দিন পর এরকম সুন্দর একটা ড্রেস পরলাম, কেমন লাগতেছে সবাই বলবেন আমাকে। এই মে মাসেও এইরকম ঠান্ডা লাগে। তো আর এই দিকে আমরা একদম চলে আসছি যেখানে গেছিলাম। এই প্লেসটা এত বেশি সুন্দর ছিল, আর কোরিয়ানদের কথা কি বলবো, দেখেন সবাই চলে আসছে একদম সকাল সকাল। আর কোরিয়ানরা সকাল সকালেই ছুটির দিন বাইরে যেতে পছন্দ করে। আর আজকে আমরা এই সাইকেলগুলাতে উঠবো, বাসা থেকেই নিয়ত করে আসছি এই সাইকেলগুলাতে চড়বো আজকে। আর কোরিয়ানরা এদিকে খাবার, পানি, কফি যা যা আছে সবই নিয়ে চলে আসছে, খেলনা, বাচ্চাদের সাথে খেলা করার জন্য। আর কোরিয়ানরার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো কোরিয়ানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ছুটির দিনটা বাহিরে থাকে, তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে তারা সবই নিয়ে যায়। আর বাচ্চারা বড়রা সবাই একসাথে খুবই এনজয় করে ছুটির দিনটা। পরিবারের সবাই মিলে এইভাবে বাহিরে খোলা আকাশের নিচে সময় কাটাইতে আমারও এখন খুবই ভালো লাগে। আমরা প্রথমে চলে গেছি সাইকেল দেখার জন্য। আমি প্রথমে ভাবছিলাম এই সাইকেলগুলাতে চড়বো, কিন্তু বাঙালি পোশাক পরে আসার জন্য এই সাইকেলগুলাতে উঠতে পারবো না। আর এই দিক দিয়ে সানা মামুনির প্রচন্ড মন খারাপ, সানা চাইছিল সাইকেলে চড়তে, কিন্তু ওই সাইকেলে চড়া যাবে না, ওরেও একটা গ্রাউন্ড পরে নিয়ে গেছিলাম। তো আমরা প্রথমে যে টিকিট কাটছি, টিকিট কাটার পর এই সাইকেলটা আমরা পুরো 1 ঘন্টার জন্য নিছি। 1 ঘন্টার মধ্যে এই সাইকেলটা আবার ফেরত দেওয়া লাগবো। তো আমরা সাইকেলে চড়েই দুইজন খুবই মজা করতেছিলাম। আমি কোরিয়াতে এত গাড়িতে চড়ছি, কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে এটা। এত ভালো লাগছে এটা, লেকের পাশের সিনারিটা, চারপাশটা এত বেশি সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে লেকটা, এই লেকটা পুরা এক এক রাউন্ড দিব, জানি না আমরা দিতে পারবো কিনা। আমাদের হাতে পুরা 1 ঘন্টা সময় আছে। আর লেকটা এত বড়, এত সুন্দর, আর আকাশের সিনারিটা দেখেন কি যেন ভালো লাগতেছে। লেকের পাশ দিয়েই পাহাড়, আর কোরিয়াতে জানেন বেশিরভাগই পাহাড়, যেদিকেই যাওয়া যায়। তো আমি আমার ছোটবেলার কথা ওর সাথে শেয়ার করতেছিলাম। ছোটবেলা আমি সাইকেল শিখছি খুবই কষ্ট করে। তো যখন সাইকেল শিখছিলাম আমার পা কেটে গেছিল। আমার এখনো মনে আছে সাইকেল শিখতে যে কত জায়গায় যেন পা কাটছিল। তো ওইখানে আমি যখন সাইকেল শিখছিলাম তখন আমার ভাই খুব আমারে হেল্প করছিল। ভাইয়াকেও আজকে খুব মিস করতেছিলাম। আর নদীর পাশ দিয়ে এরকম সাইকেল চালাইতে কি যেন ভালো লাগতেছে।
আর এই দিক দিয়ে কোরিয়ানরা যাইতেছিল, আমাদেরকে দেখে হাই দিতেছিল। এইরকম সুন্দর একটা সিনারি কি বলবো, আমার সারাটা দিন কি যেন ভালো লাগছে। ওইখানে আরো কিছুক্ষণ ছিলাম, আমাদের পিছনে অনেক মানুষ ছিল, সবাই এইভাবে সারিবদ্ধভাবে আসতেছিল, খুব ভালো লাগতেছিল। আর আমি মনে করছিলাম এই লেকের এই পাশটা দিয়ে হয়তো বা মানুষ নাই, কিন্তু এই পাশে এসেও দেখি এই দিক দিয়েও প্রচুর পরিমাণে মানুষ। সবাই এইখানে আড্ডা দিতেছিল। প্রথমে ভাবছিলাম যে এক পাশ দিয়ে হয়তো বা মানুষ আছে, অন্য পাশ দিয়ে হয়তো বা মানুষ নাই, কিন্তু আসার পর দেখলাম যে দুনো পাশেই একদম ভর্তি মানুষে, সবাই আড্ডা দিতেছে। আর আমরা তো দুইজন সাইকেল চালায় কত মজা করছি। অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমাদের সময়ও শেষ হয়ে গেছে, আর ওই দিক দিয়ে প্রচন্ড খিদা লাগছে। প্রায় বিকেল ৩টা বেজে গেছে। আমরা খাবার কেনার জন্য চলে আসছি একটা সিইউতে। আর আসার পরে এখানে শুধু নুডলস ছাড়া আর কিছুই নাই গা। তো আমার এই রামিয়াংটা খুবই পছন্দ। কিমচি রামিয়াংটা ছিল না, তার জন্য আমি চিংড়ি রামিয়াংটা নিছি। তো রামিয়াং নেওয়ার পর বাহিরে তাকায় দেখেন, বিশ্বাস করবেন না, এইরকম সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমরা বসে দুপুরের খাবারটা খাইতেছিলাম, আর আমি ওই দিক দিয়ে তাকায় রইছিলাম। এত সুন্দর ভিউ, কি বলবো, আমার একদম চোখ জুড়ায় গেছে। আর রামিয়ং খাইতে আমারও খুব পছন্দ, আমার খুবই ভালো লাগে রামিয়ং। আমি বাহিরে গেলে প্রায় এই রামিয়ং খাই। আর এই রামিয়ংটা এত ইয়াম্মি, যারা ট্রাই করেন নাই ট্রাই করে দেখতে পারেন, একদম হালাল। এইটা আপনারা খেতে পারেন নিঃসন্দেহে। কোরিয়াতে থাকে আর রামিয়ং পছন্দ করেন এইরকম বাংলাদেশি খুব কমই আছে। আমার মতন যারা এই রামিয়ং লাভার আছে তারা তো সবাই জানো এটা কতটা টেস্টি। তো এইরকম সুন্দর একটা ওয়েদার বাহিরে, আর তার মধ্যে আমি এইরকম লেকের পাশে বসে রামিয়ং খাইতেছিলাম। প্রকৃতিটা এত সুন্দর ছিল, আমি খুবই এনজয় করছি। তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।